প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে 3 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 এর যে উৎপাদকের ম্যাথগুলো রয়েছে, সেই উৎপাদকের ম্যাথগুলো আজকে সলভ করাবো আমরা। ইতিপূর্বে আমি তোমাদেরকে 2 নং পর্বে 1 থেকে 5 নং যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলভ করে দিয়েছি। আজকে আমরা করব 6, 7, 8, 9, 10। ইনশাআল্লাহ আমরা এই 5টি অঙ্ক আজকে করার চেষ্টা করব। দেখো আমরা 6 নং এখানে তুলেছি। কি বলা হয়েছে? 4a² - 12ab + 9b² - 4c² এর উৎপাদক নির্ণয় করো। এখন এটার উৎপাদক নির্ণয় করতে হলে আমরা একটু ভেঙে লিখতে পারি। প্রথমে দেখো এখানে রয়েছে কত? 4কে আমরা এইভাবে লিখতে পারি 2a তার হোল স্কোয়ার দিয়ে। আর এখানে রয়েছে 9bকে আমরা লিখতে পারি এইভাবে 3b তার হোল স্কোয়ার দিয়ে। এরকম কিন্তু আমরা প্রথম পর্বে কয়েকটি অঙ্ক বুঝিয়েছিলাম। দেখো আমরা কোন সূত্রটি এখানে প্রয়োগ করব? a + b তার হোল স্কোয়ারের সূত্র। আর a + b তার হোল স্কোয়ারের সূত্র কি? a² + 2ab + b²। দেখো অলরেডি আমরা এই a² আর হচ্ছে b² পেয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের a² আর এটা হচ্ছে আমাদের b²। এখন আমাদের প্রয়োজন +2ab। সরি, এটা যেহেতু আমাদের মাইনাসের সূত্র পড়বে, যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাহলে আমরা এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করব। a - b তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a² - 2b + b²। তাহলে আমরা লিখলাম হচ্ছে a² - সূত্রে 2। এ মানে কোনটা? এ মানে হচ্ছে এই যে 2a দেখতে পাচ্ছ, এটা 2a। বি মানে কোনটা? এই 3b ইন্টু এই 3b প্লাস b²। এবার আমরা ক্যালকুলেশন করে দেখব যে মাঝখানে যে আমাদের 12 রয়েছে এটা সমান হয়েছে কিনা। 2 × 4 3 × 12, a আর b গুণ করলে ab। আমাদের কিন্তু 12 আছে, আমাদের গুণ করার পরে কিন্তু এখানে 12b হচ্ছে। তার মানে আমরা সূত্র এখানে ভেঙে লিখলাম আর কি এই সংখ্যাগুলোকে। আর এইখানে রয়েছে -4c, আমরা এটাকে -4c রাখবো। এখন আমরা কোন সূত্রটি পেলাম? এই যে দেখো আমাদের মাইনাসের যে সূত্রটি ছিল, কি সূত্র? a² - 2b + b² থেকে আমরা লিখতে পারি a - b তার হোল স্কোয়ার। এটা কিন্তু মাইনাসের সূত্র। a - b তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে লিখবো হচ্ছে a - b তার হোল স্কোয়ার। এখন অনেক স্টুডেন্ট তোমরা বলতে পারো যে আমরা বললাম a - b তার হোল স্কোয়ার, কিন্তু লিখলাম 2a - 3b। এই 2a মানেই হচ্ছে আমাদের a আর 3b মানেই হচ্ছে আমাদের b। এখন আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা মাইনাস আছে, দিলাম মাইনাস। এখন 4কে আমরা ভেঙে লিখতে পারি 2c তার হোল স্কোয়ার দিয়ে। এইবার দেখো এই টোটালটাকে যদি আমরা a মনে করি, এই টোটালটাকে যদি আমরা b মনে করি, তাহলে কি হলো যে এই টোটালটা যদি হয় আমাদের a² - b² এর সূত্র। আর a² - b² এর সূত্র কি তোমরা সকলেই জানো। তারপর আমি আরেকবার লিখে দিচ্ছি। দেখো a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। এই সূত্রটা জাস্ট আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা লিখি a মানে হচ্ছে 2a - 3b, a + b মানে 2c, a + b * a - b। তাহলে 2a - 3b হচ্ছে আমাদের a - b মানে হচ্ছে 2c। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই 6 নং অঙ্ক বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 7 নং যে ম্যাথটি রয়েছে এটি সলভ করব। দেখো কি বলা হয়েছে? a² + 6a + 8 - y² + 2y এর উৎপাদক নির্ণয় করো। দেখো আমরা প্রথমে একটা লাইন লিখছি, এটা লেখার পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। a² + 6a + 9 - y² + 2y - 1। দেখো মনোযোগ সহকারে দেখো যে আমরা এই লাইনটা কিভাবে পরিবর্তন করলাম, এই লাইন থেকে এই লাইন আমরা কিভাবে পরিবর্তন করলাম। এইখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। আর সূত্র প্রয়োগ করতে হলে আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেটা কি? দেখো a² দিয়েছি, 6 দিয়েছি, বাট এইখানে আমাদের হচ্ছে 8, এইখানে আমরা 9 দিয়েছি। কেন দিয়েছি? 8কে কিন্তু এইভাবে লেখা যায় না, অর্থাৎ হচ্ছে স্কোয়ার। ধরো 2-র উপর যদি স্কোয়ার দিই 2 × 4 হয়। তারপরে হচ্ছে ধরো 3-র উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হবে? তাহলে 3 × 3 কত হবে? 9 হবে। বাট 8কে কিন্তু ওইভাবে লেখা যায় না, ভেঙে লেখা যায় না। ভেঙে লেখা যায় হচ্ছে 9। তারপর হচ্ছে আমরা 3 4 যদি 4কে ভেঙে লিখি, দেখো 4 4 কত? 16 আসে। সো এইভাবে লেখা যায়, কিন্তু 8কে লেখা যায় না, যার কারণে আমরা এখানে 9 লিখেছি। এখন এইখানে তো আমাদের আছে 8, কিন্তু আমরা 9 কীভাবে লিখলাম? তার মানে 9 থেকে 8 এক কম আছে,
মানে হচ্ছে এক কম আছে, এর জন্য আমরা কি করেছি দেখো ওয়াই স্কোয়ার দিয়েছি, 2y দিয়েছি, আর এই যে এক কম আছে সেই একটাকে আমরা এই পাশে দিয়েছি -1। দেখো আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি। এ স্কোয়ার ছিল 6 6-এ, এখানে আমাদের 8 আছে, কিন্তু আমাদের এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যাকে তোমার হচ্ছে স্কোয়ার করা যায়। যেমন স্কোয়ার বলতে হচ্ছে ধরো এই 3-র উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 থেকে কিন্তু 9 আসে, বাট 8কে ওইভাবে ভেঙে লেখা যায় না, ওইভাবে ভেঙে লেখা যায় না, যার কারণে আমরা এখানে 9 দিয়েছি, কিন্তু এখানে আছে 8। এখন 8 হচ্ছে 9 থেকে এক কম, যার কারণে আমরা এই যে এক কম এই পাশে দিয়েছি মাইনাস করে। আশা করছি বুঝছো তোমরা। এবার আমরা দেখো এইটাকে এই পাশের এই যে আমরা 3টা ডিজিট দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 6 প্লাস 9, এটাকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি। দেখো a স্কোয়ারের a স্কোয়ার দিলাম, এই 3কে যদি আমরা ভেঙে লিখি এইভাবে লেখা যায় 3 স্কোয়ার দিয়ে লেখা যায়, তার মানে 3 3 9 a স্কোয়ার। আর এটা কিসের সূত্র পড়বে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা কি? এই যে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটি পড়বে। আর এটা কিসের সূত্র? a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটাই। তাহলে আমরা a স্কোয়ার পেলাম, এখন হচ্ছে 2ab, এই যে প্লাস সূত্রে 2, a মানে কোনটা? a মানে হচ্ছে এই আর b মানে কোনটা? b মানে হচ্ছে আমাদের এই যে 3 প্লাসের প্লাস দিলাম। এখন দেখো আমরা যদি গুণ করি মাঝখানেটা সমান হয়েছে কিনা, 3 দুগুণে 6 এর a, তার মানে হয়েছে। এখন আসো এই পাশে আমরা কি করতে পারি? এই পাশে আমাদের পরিবর্তে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি। এই পাশে দেখো কি রয়েছে? মাইনাস, আমরা দিলাম মাইনাস। আমরা এই পাশেও ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। দেখো এখানে কি রয়েছে? ওয়াই স্কোয়ার, আমরা দিলাম হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এই প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। আর এইখানে আর একটা কাজ তোমরা করতে পারি, এই যে 1 রয়েছে, 1কে আমরা কিন্তু বি স্কোয়ার ধরতে পারি, 1কে আমরা বি স্কোয়ার ধরবো। তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে ওয়াই আর b মানে কত? 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি মানে আমরা 1কে স্কোয়ার ধরবো। দেখো এই লাইনটা আরেকবার দেখো তোমরা, যেমন এই পাশে আমরা 9কে ভেঙে লিখেছিলাম 3 দিয়ে, একে আমরা এর উপর স্কোয়ার ছিল এটাই দিয়েছিলাম, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার দিয়েছি, আর এই 1কে আমরা তোমার হচ্ছে বি স্কোয়ার ধরেছি, আর ওয়াইকে আমরা a স্কোয়ার ধরেছি। তাহলে সূত্র কী হবে? a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এই যে দেখো a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে হচ্ছে ওয়াই আর b মানে হচ্ছে এই যে 1 প্লাস বি স্কোয়ার। এখন কোন সূত্রটি আমরা পাই? এখানে হচ্ছে প্লাসের সূত্র। এই যে দেখো এটা হচ্ছে প্লাসের সূত্র, তাহলে আমার বাম পাশে টুক লিখতে হবে। তাহলে a প্লাস বি কোনটা? 3 তার হোল স্কোয়ার, এই মাইনাসের মাইনাস দিলাম। আবার দেখো তাহলে এখানে a কোনটা? ওয়াই মাইনাস এখানে b কোনটা? এখানে b হচ্ছে 1, এই যে তার হোল স্কোয়ার। এখন তাহলে এই টোটালটাকে যদি আমরা a মনে করি, টোটালটাকে যদি b মনে করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা কিন্তু সকলেই জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। জাস্ট এই সূত্রটা আমরা প্রয়োগ করি এখানে। দেখো তাহলে আমাদের a কোনটা? a প্লাস 3 হচ্ছে আমাদের a, তাহলে a প্লাস বি কোনটা? ওয়াই মাইনাস 1 ইন্টু a মাইনাস বি। তাহলে a হচ্ছে a প্লাস 3, এটা a মাইনাস বি কোনটা? এই ওয়াই। আর এই মাইনাস মাইনাসে কি হবে? এখানে প্লাস হয়ে যাবে, আর 1 এই মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। এবার আমরা আরও একটু ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে a প্লাস ওয়াইটাকে মাঝখানে দিতে পারি, আর প্লাস এই 3 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 2। আর এই পাশে আমরা একটু ক্যালকুলেশন করি, এর a মাইনাস ওয়াইটাকে সামনে রেখে, আর এই 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 4। ফাইনালি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 7 নংয়ের আনসার। আশা করছি তোমরা বুঝছো খুব সহজে। বন্ধুরা এইবার আমরা 8 নং যে ম্যাথটি রয়েছে এইটি সলভ করব। দেখো কি বলা হয়েছে? 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz এর উৎপাদক। চলো তাহলে শুরু করি আমরা। দেখো সমাধান দিয়ে আমরা এটা তুলেছি এখানে, আমরা এটাকে একটু ভেঙে লিখব। আমরা কিন্তু 16কে ভেঙে লিখতে পারি 4x হোল স্কোয়ার দিয়ে, আর এই পাশে রয়েছে কত? 25কে কিন্তু ভেঙে লিখতে পারি, ভিতরে মাইনাস রয়েছে মাইনাস 5y হোল স্কোয়ার দিয়ে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি 5 5 25 মাইনাস। এখন দেখো এখানে রয়েছে 8xz, এখানে রয়েছে 10yz। আচ্ছা এখান থেকে যদি আমরা ধরো 2z কমন নেই,
2z কমন নিই তাহলে দেখো 8-এর সাথে যদি 2 ভাগ করি তাহলে 4, মানে 8-এর সাথে 2 ভাগ করলে 4, আর যেহেতু z কমন নিছি থাকে কি x, তার মানে 4x, আর প্লাস মাইনাসে মাইনাস, 10-এর সাথে 2 ভাগ করলে 5 দুগুণে 10, যেহেতু আমরা z কমন নিয়েছি তাহলে z চলে যাবে, তার মানে 5y। আর তোমাদের কিন্তু আমি 1 নং পর্বে বলেছিলাম, 2 নং পর্বে বলেছিলাম যে কমনের অপর নাম ভাগ করা, মানে এই কমনটাকে তোমরা বুঝেছো কিনা দেখো, আমরা এখানে 2z কমন নিলাম কেন, মানে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যে সংখ্যা দিয়ে এটাকেও ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে। দেখো এখানে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে দেখো 4 দুগুণে 8 ভাগ করেছি, আর হচ্ছে 5 দুগুণে 10 আমরা ভাগ করেছি, কিন্তু এইখানে যদি আমরা 3 কমন নিতাম, অথবা ধরো কথার সাপোজ 3 দিয়ে তো দুইটার একটারও ভাগ করা যায় না, ধরো 4 কমন নিলাম, আচ্ছা 4 দিয়ে কিন্তু ধরো কথার সাপোজ 8কে ভাগ করা যাবে, ধরো 4 দিয়ে কিন্তু 8কে ভাগ করা যাবে, 4 দুগুণে 8, বাট এখানে কিন্তু এই যে 10, এই 10কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, কারণ 4 দিয়ে 10কে ভাগ করা যায় না, অর্থাৎ হচ্ছে ভাগশেষ আসবে, মানে ভাগশেষ শূন্য আসবে না আর কি, যার কারণে আমরা এখানে 2z কমন নিয়েছি। আশা করছি বুঝছো। এবার আসো আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি তোমরা সকলেই জানো, এই যে a প্লাস v ইন্টু a মাইনাস b, খুবই সহজ। এই পাশে আমাদের কি রয়েছে 2z, 2z এর আমরা 2z লিখলাম, আর কি রয়েছে 4x মাইনাস 5y, আমাদের যা ছিল আমরা তাই লিখলাম। এইবার আমাদের কাজ হচ্ছে কোনটা সেম আছে সেটা আমরা কমন নেব। দেখো এখানে রয়েছে 4x মাইনাস 5y, এখানে রয়েছে 4x মাইনাস 5y, এই একটা আর এই একটা, এই দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নিব, তাহলে 4x মাইনাস 5y আমরা কমন নিলাম, আর কমন নেওয়ার পর ভাগ করা, তার মানে দুইটা থেকে একটা নিলাম, মানে দুইটা থেকে একটা নেওয়া মানে এই দুইটা থেকে একটা চলে আসলো এখানে। তাহলে এখন আমাদের থাকলো কি কি, এখন থাকলো হচ্ছে এই পাশে 4x প্লাস 5y, আর কি থাকলো, আর হচ্ছে থাকলো এই যে মাইনাস 2z, এই মাইনাস 2z এটার ব্র্যাকেট দিয়ে লিখতে পারি আমরা। এটাই হচ্ছে আমাদের 8 নংয়ের আনসার। আশা করছি খুব সহজেই বুঝছো। আর আমি আর একটু কমনের বিষয়টা তোমাদের বুঝিয়ে দিই। দেখো এখানে 4x মাইনাস 5y ছিল, মাইনাস 2z, আর 4x মাইনাস 5y ছিল, এই দুইটার মধ্যে আমরা একটা কমন নিয়েছি, তার মানে আমাদের থাকে এটা, আমরা যেটা লিখেছি, আর থাকে হলো মাইনাস 2z লিখছি। আই হোপ তোমরা খুব সহজেই 8 নং ম্যাথটি বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 9 নং যে ম্যাথটি রয়েছে এটি সলভ করব। খুবই সহজ ম্যাথ, একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। আমরা এখনও পর্যন্ত যে ম্যাথগুলো করেছি তার মধ্যে সবচেয়ে সহজ ম্যাথ এইটা। তো যাই হোক দেখো আমরা শুরু করি। কি বলা হয়েছিল, x স্কোয়ার প্লাস 13x প্লাস 36 আমরা এখানে লিখেছি। এখন এইটাকে আমরা খুব সহজে ভেঙে লিখবো, এটাকে আমরা মিডল টার্ম করব। এখন মিডল টার্ম কি, এই মিডল টার্মটা কি, মিডল টার্মটাকে তোমাদের আগে শিখতে হবে। মিডল টার্মটা হচ্ছে এইরকম যে আমরা যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে হচ্ছে মাঝখানটা সমান হবে, আর গুণ করলে শেষেরটা সমান হবে। মনে রাখবা, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে, মাঝখানটা সমান হবে, আর যদি আমরা গুণ করি তাহলে প্রথম অথবা শেষেরটার সমান হবে, শেষেরটার মানে শেষটার সমান হবে। জাস্ট এই কথাটুকু মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। মিডল টার্মের নিয়ম কি, যে জাস্ট শুধু মনে রাখবা যে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হবে, গুণ করলে প্রথম অথবা শেষটা সমান হবে। জাস্ট এতটুকু মনে রাখো, তারপর আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার, দেখো প্লাস আমরা এইভাবে লিখতে পারি 9x প্লাস হচ্ছে 4x প্লাস 36। এবার আসো একটু আগে আমরা যেটা বোঝালাম এইটাই এখানে লিখলাম। দেখো এমন দুইটি সংখ্যা নিয়েছি, যেমন 9 আর হচ্ছে 4, 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 13, আর 9 আর 4 যদি আমরা গুণ করি 4 নং 36। কি বলেছিলাম, যোগ অথবা বিয়োগ, আমরা যোগ করেছি, যোগ করলে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানটা সমান হয়েছে 13, আর গুণ করলে 9 আর কত, দেখো গুণ করলে হচ্ছে 4 নং 36, শেষেরটা সমান হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে অন্যভাবেও তো লিখতে পারতাম,
যেমন হচ্ছে 10-এর সাথে 3 যোগ করলেও তো আমাদের কি হতো, ধরো আমরা যদি একটু রাফ করি যে এরকম, যে 10-এর সাথে যদি আমরা 3 যোগ করতাম তাহলেও কিন্তু আমাদের 13 হতো। এই যে দেখো এখানে 13 রয়েছে, কিন্তু এই 10-এর সাথে 3 গুণ করলে কি 3 10 = 30, মানে এখানে রয়েছে 36 হতো না। তার মানে আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি, এমন 1-2টা সংখ্যা নিতে হবে যে 2টা সংখ্যার যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয়, গুণ করলে শেষেরটা সমান হয়। আশা করছি খুব সহজেই বুঝছো। এখন এক্স রয়েছে কয়টা, 2টা, আমরা একটা এক্স কমন নিলাম, থাকে কয়টা, 2টার মধ্যে একটা নিয়েছি আর একটা থাকে, প্লাস এই 9-এ 9 থাকে, এক্স যেহেতু কমন নিয়েছি তার মানে এক্স এখানে থাকবে না। এবার প্লাস এখান থেকে যদি আমরা 4 কমন নিই, এখান থেকে কী কমন নিব, আমরা যদি 4 কমন নিই তাহলে থাকে কি এক্স থাকে, প্লাস এখন এই 4 দিয়ে এই যে 36 দেখতে পাচ্ছ এইটাকে ভাগ করতে হবে, এটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। 4-11 নামটা যদি আমরা 36 মতো মিলাই তাহলে 4 নং 36। মোট কথা হচ্ছে, আমি একটু গ্রিন কালার দিয়ে তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, এই ব্র্যাকেটের মধ্যে যেটা হবে এই ব্র্যাকেটের মধ্যে সেটাই হবে, তাহলে তোমরা বুঝে নেবা তোমাদের মিডল টার্মটা হয়েছে। এখন তাহলে x+9 আর x+9 দুইটার মধ্যে থেকে একটা কমন নিলাম, x+9। এখন আমাদের থাকলো কি, এই এক্স আমরা লিখলাম এক্স আর প্লাস এখানে 4 থাকলো, এই যে, তার মানে এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম আর বাহিরে আছে আমাদের x+4 x+4। এইটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 9 নংয়ের অ্যান্সার। দেখো এখন আমরা 10 নং ম্যাথটি সলভ করব। 10 নং ম্যাথে কী বলা হয়েছে, x⁴ + x² - 20 এর উৎপাদক নির্ণয় করো। আমরা এর উৎপাদক নির্ণয় করব। দেখো এখানে রয়েছে x⁴, এটাকে আমরা এভাবে লিখতে পারি x⁴। এখন মাঝখানে আমাদের এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যা দুইটি যোগ অথবা বিয়োগ করলে মাঝখানটা সমান হয়, গুণ করলে শেষটা সমান হয়, অর্থাৎ হচ্ছে আমরা মিডল টার্ম করব। ধরো আমরা এইভাবে লিখতে পারি +5x - 4x, এখানে যেহেতু স্কোয়ার রয়েছে আমরা কি দেবো, স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস হচ্ছে 20। এইবার আমরা একটু রাফ করি, দেখো 4 আর 5 যদি আমরা গুণ করি, 4 × 5 = 20, তার মানে শেষেরটা সমান আসলো। আর এই 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তার মানে 1, অর্থাৎ হচ্ছে 5x² থেকে যদি 4x² বাদ দিই তাহলে আমাদের একটা x² থাকতেছে, তার মানে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয়েছে, এর গুণ করলে শেষেরটা সমান হয়েছে। এবার আমরা কমন নেব কি, এখানে x⁴ আছে, x² কমন নিব, x² কমন নিলে অর্থাৎ 4টার মধ্যে থেকে 2টা নিয়েছি, অলরেডি আর 2টা আছে, প্লাস x² যেহেতু কমন নিয়েছি তাহলে থাকে কি আমাদের 5। এখান থেকে যদি আমরা -4 কমন নিই তাহলে থাকে কি x², আর মাইনাসে মাইনাসে প্লাস। এইবার আমাদের কাজ কি, এই 4-এর সাথে 20কে ভাগ করা, 4-এর সাথে যদি 20কে ভাগ করি 4 × 5 = 25। আমি একটু আগে বলেছিলাম যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা হবে এই ব্র্যাকেটের মধ্যে সেটাই বানাতে হবে, তাহলেই তোমাদের মিডল টার্মটা হবে। তাহলে এখন আমরা কি করব, দেখো আমাদের এই দুইটা যেহেতু সেম, x² + 5, এখান থেকে আমরা একটা কমন নিব, x² + 5 আমরা কমন নিলাম। তাহলে আমাদের থাকলো কি বলো দেখি, এই যে বাহির x² আর এইখানে -4 এটা থাকলো, আমরা জাস্ট এইটাই লিখব যে x² - 4, জাস্ট এতটুকু আমরা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 4 দেখতে পাচ্ছ, এই 4কে কিন্তু ভেঙে লেখা যায়, আমরা 4কে ভেঙে লিখবো, জাস্ট এতটুকুই। দেখো এটাকে আমরা আগে নিয়ে আসবো যা শুধু সূত্র প্রয়োগ করার জন্য। ধরো x² মাইনাস কত রয়েছে আমাদের 4, এখানে 4 ছিল, আমরা একবার করে দিই, 4কে যদি ভেঙে লিখি এভাবে লেখা যায়, 2 তার হোল স্কোয়ার দিয়ে লেখা যায়, ব্র্যাকেট দিলাম। আর এই পাশে আমাদের কি আছে, x² + 5 যা ছিল তাই এটাকে আমরা এই পাশে নিলাম, জাস্ট এতটুকুই। এখন তোমরা অবশ্যই জানো a² - b² সূত্র কি, এক্সকে যদি a মনে করো, 2কে যদি b মনে করো তাহলে a² - b² সূত্র, আর a² - b² সূত্র কি a + b × a - b। তাহলে এখানে a কোনটা, a হচ্ছে x, a + b × a - b, আর এই পাশে আমাদের কি ছিল x² + 5। এইটাই আমাদের 10 নংয়ের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে আমরা আজকে যে ম্যাথগুলো সলভ করলাম তোমাদের গণিত বইয়ের, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমরা প্রথম পর্বে সলভ করেছিলাম এই 1 থেকে 5 নং পর্যন্ত, আজকে সলভ করলাম 7 থেকে এই 10 নং পর্যন্ত। আশা করছি যে এই দুটি পর্ব যদি তোমরা ভালো করে দেখো তাহলে
তোমাদের এই 1 থেকে অন্তত 10 নং ম্যাথ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে 4 নং পর্বে। আল্লাহ হাফেজ।